সোশ্যাল মিডিয়ায় প্রয়াত মা ও স্ত্রীকে নিয়ে নোংরা কুরুচিকর মন্তব্য। এই নিগ্রহের প্রতিবাদ জানিয়ে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। অভিযোগের ভিত্তিতে নির্দিষ্টভাবে মামলা রুজু করেছে পুলিশ এবং তদন্তও শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ। কাঞ্চন মল্লিকের অভিযোগ, সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্টে এক মহিলা তার মা তুলে তাকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন। তিনি এবং তার স্ত্রী ও ছেলের নামেও একটি ফেসবুক পেজ রয়েছে। সেখানে কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী প্রতিদিনই ডেলি ব্লগ আপলোড করেন। এখানেই দিন কয়েক আগে একটি ব্লগ আপলোড করেছিলেন শ্রীময়ী। সেই ব্লগের কমেন্ট সেকশনে উত্তরপাড়ার এক বিউটিশিয়ান বিপাশা মুখার্জি তিনি একটি কুরুচিকর মন্তব্য করেন, আর সেই কারণেই প্রথমে সাইবার ক্রাইমে দ্বারস্থ হন কাঞ্চন। পরবর্তীতে তিনি যখন জানতে পারেন যে ওই মহিলা উত্তরপাড়ার বাসিন্দা, তখন তিনি উত্তরপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে কাঞ্চন মল্লিকের প্রতিক্রিয়া জানতে তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছিল। ফোনে তিনি আজ তাক বাংলাকে জানান যে যেভাবে তাকে কুরুচিকর ভাষায় আক্রমণ করা হয়েছে তা মেনে নেওয়া যায় না, তা প্রতিবাদযোগ্য। সবকিছু নিয়ে প্রতিবাদ হচ্ছে, কিন্তু তিনি একজন সাধারণ মানুষ হিসেবে এই বিষয়টাকে কিছুতেই মানতে পারছেন না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বাক স্বাধীনতা রয়েছে বলে যা ইচ্ছা আপনি পোস্ট করবেন বা যা ইচ্ছা বলবেন সেটা হতে পারে না। সেই কারণেই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। তিনি আরও বলেন, যদি প্রয়োজন পড়ে তাহলে আদালতে যেতে প্রস্তুত, তবে তিনি ছেড়ে কথা বলবেন না, শেষ দেখবেন। শোনাবো আপনাদের কাঞ্চন মল্লিক কি বলছেন। হ্যালো। হ্যাঁ দাদা, আমি রাহি বলছি আজ তাক থেকে। হ্যাঁ বলছি দাদা, ওই আপনি একটি উত্তরপাড়া থানায় একটা এফআইআর মানে অভিযোগ দায়ের করেছিলেন, একটু বিষয়টা যদি একটু বলেন। দেখুন, আমার একটি মানে তার একটি ফেসবুক পেজ আছে, শ্রীময়ী কাঞ্চন কৃষ্ণী বলে নাম দেওয়া। সেখানে উনি ব্লগ করেন, মানে ব্লগ টগ করেন। তো আমরা একটা ফ্যামিলি ব্লগে নর্মাল, আমি, আমার স্ত্রী, আমার শাশুড়ি আমরা একটা ব্লগ করে আপলোড করি। তাতে একজন মহিলা কমেন্ট সেকশনে ঢুকে উনি আমার মা তুলে গালাগাল করেন। আচ্ছা। তো সেটা তো কোনোভাবেই সমীচীন নয়। আমি জানি আমাকে নিয়ে অনেক ট্রোল হয়, মিম হয়, বডি শেমিং হয়, সবটা মেনে নেওয়া যায়, কিন্তু আমার স্বর্গীয় মা তো কোনো দোষ করে। তো মা তুলে গালাগাল করাটাকে আমি এরকম নোংরা, কুৎসিত, অপমানজনক মানে কথা একজন মহিলা যেভাবে বললেন, এটা তো ঠিক নয়। এর একটা প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করছি। মানে সেটা একজন বিধায়ক হিসেবে নয়, সেটা একজন অভিনেতা, সাধারণ মানুষ হিসেবেই বলছি। আমার হাতে একটা মোবাইল ফোন এবং অবসর সময় থাকা মানে আমি যে যা ইচ্ছে প্রোফাইলে ঢুকে গিয়ে যা ইচ্ছে তাই বলে দেবো, এটা তো সমীচীন নয়। আপনি বলুন না, আপনাকে যদি এই ধরনের মন্তব্য মা বাপ তুলে গালাগাল করতো কাঁচা ভাষায়, আপনি কিভাবে রিয়াক্ট করবেন? অবশ্যই অবশ্যই। তো সেক্ষেত্রে আমি যখন খোঁজ খবর নিয়ে দেখলাম যে উনি উত্তরপাড়াতেই থাকেন, তো আমি ওই জন্য উত্তরপাড়া থানাতে অভিযোগ দায়ের করি এবং এরপর আমি আইনের ব্যবস্থা নেব। দরকার পড়লে আমি কোর্টের দ্বারস্থ হব, কিন্তু প্রতিবাদটা করা দরকার। মানে একজন সাধারণ মানুষ হিসেবে প্রতিবাদ করা দরকার। সমাজ মাধ্যমে এত কুরুচিকর মন্তব্য, এটা ঠিক নয়। সেটা আমার ক্ষেত্রে কেন, যে কোনো মানুষের পক্ষেই খুব অপমানজনক। সোশ্যাল মিডিয়াতে আপনি এই ধরনের নোংরা মন্তব্য করাটাও তো একটা, এটাও তো একটা মানে কি বলবো, মানে আনইউজুয়াল ব্যাড প্র্যাকটিস। আনইউজুয়াল ব্যাড প্র্যাকটিস নয়, ইটস আ ওয়ার্ড মলেস্টেশন, তাই নয়? একদমই তাই, একদমই তাই। শব্দ নিগ্রহ, এটা শব্দ নিগ্রহ। এবার তার যদি প্রতিবাদ না করি, এটা না অবিরত চলতে থাকবে। এবং আমি তাকে চিনি না, জানি না, কিচ্ছু মানে কোনো পরিচয় নেই, বলে কেউ নেই, হঠাৎ করে আমাকে এই ধরনের মন্তব্য করবেই বা কেন? এটা আমি কেন, এটা আপনার ক্ষেত্রে হলেও হয়তো আপনি এটা রিঅ্যাক্ট করতেন। একদম। কি নাম ওই মহিলার দাদা? হ্যাঁ, কি নাম যদি একটু বলেন? মানে নামটা আমার না, আমি আসলে শুটিং এ রয়েছি ফলতায়। আচ্ছা আচ্ছা। চ্যাটার্জি বোধহয়। কি চ্যাটার্জি? আমি মানে আমার নামটা মনে পড়ছে না। আচ্ছা। মানে আই ডোন্ট ওয়ান্ট টু, মানে আমার ভালো লাগছে না মানে এটা নিয়ে আলোচনা করতে। কি বলবো বলুন, মানে আমি সত্যি মেন্টালি এত মানে কি বলবো আপসেট হয়ে গেছি। এটা ঠিক নয়, এটা ঠিক। এটা মানে আমার মনে হয় আমি কেন, সবার না একটু প্রতিবাদ করা দরকার। আমরা অন্য সময় প্রতিবাদ জানাই, আর এইরকম শব্দ নিগ্রহ আমাদের সঙ্গে যদি চলতে থাকে অকারণ, মানে আমি তাকে চিনি না জানি না, যে কেউ এসে এরকম মন্তব্য করাটা তো কত মানুষের তো একটা সহ্যের সীমা থাকে। অবশ্যই, তাই নয়? অবশ্যই। এটা ঠিক নয়, এটা ঠিক নয়।
এটা আমার ক্ষেত্রে না, এটা আপনার ক্ষেত্রেও ঠিক নয়, অন্য কারোর ক্ষেত্রেই ঠিক নয়। এবং সেই ভাষাটা কি ভাষা এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো। এবং কেন দিলে আমি আউট অফ নাথিং, মানে আমি অবাক, মানে আমি বিস্মিত, মানে এটা কি করে একজন মহিলা এরকম একটা ভাষা ইউজ করতে পারেন। এই নিয়ে আমার কালিক রাহি হালদার একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক তিনি উত্তরপাড়া থানায় এক মহিলার নামে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের কারণ কি? কারণ হচ্ছে ওই মহিলারা কি কাঞ্চন মল্লিককে সোশ্যাল মিডিয়ায় একেবারে কুরুচিকর মন্তব্য করেছেন। এই ঘটনায় একেবারে শোরগোল তৈরি হয়েছে উত্তরপাড়া জুড়ে। ঘটনার সূত্রপাত হচ্ছে কাঞ্চন মল্লিক, তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ এবং তার ছেলে খুশবি, এদের তিনজনের নামে একটি ফেসবুক পেজ রয়েছে, যেখানে কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী তিনি প্রতিদিন একটি ডেইলি ব্লগ আপলোড করেন এবং সেই ফেসবুক পেজে গিয়েই নাকি এই মহিলা, উত্তরপাড়ার নিবাসী এই মহিলা, তিনি একেবারে কুরুচিকর মন্তব্য করেন কমেন্ট সেকশনে গিয়ে, যা নিয়েই হচ্ছে এই গোটা ঘটনার সূত্রপাত। যেমনটা আমরা কাঞ্চন মল্লিককে ফোন করেছিলাম, সে তার সাথে কথা বলে যেটা জানতে পারি, তিনি যেটা জানিয়েছেন যে তিনি এই গোটা ঘটনায় একেবারে সবার প্রথমে তিনি মর্মাহত হয়ে পড়েন, কারণ তিনি বলেন যে এটা তার কাছে একেবারে ভার্বালি অ্যাবিউসমেন্টের মতন। হঠাৎ সেই মহিলা তিনি তাকে জানেন না, চেনেন না, কেন এইভাবে এসে তার উপর আক্রমণ করলেন। কাঞ্চন মল্লিক আরো বলেন যে তিনি তার স্বর্গগত মা, তাকে ধরে টেনে এনে একেবারে কুরুচিকর মন্তব্য করেছে ওই মহিলা। সেই কারণেই তার প্রতিবাদে তিনি একেবারে উত্তরপাড়া থানায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ তার তদন্ত শুরু করে। যেটা কাঞ্চন মল্লিক জানাচ্ছেন যে তিনি তার স্ত্রী প্রতিদিনই ডেইলি ব্লগ বানান ওই একটি ফেসবুক পেজ, কাঞ্চন, শ্রীময়ী এবং খুশবির নাম দিয়ে যে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে সেখানেই তারা দিন কয়েক আগে পুজোর শপিং করা এবং স্ক্রিন ট্রিটমেন্ট করানোর জন্য একটা জায়গায় গিয়েছিলেন, যেখানে কাঞ্চন মল্লিক ছিলেন, শ্রীময়ী ছিলেন এবং তাদের শাশুড়ি ছিলেন, কাঞ্চনের শাশুড়ি ছিলেন। সেই ভিডিওতেই গিয়ে একেবারে ওই যে সেই মহিলা একেবারে কুরুচিকর একটি মন্তব্য করে। তারপরেই একেবারে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী। তিনি ওই মহিলাকে বলেন বা তার প্রতিবাদ জানান। পরবর্তীতে কাঞ্চন মল্লিক তিনি প্রথমে সাইবার ক্রাইমের দ্বারস্থ হন এবং সেখান থেকে তিনি যখন জানতে পারেন ওই মহিলা উত্তরপাড়ার বাসিন্দা, তিনি উত্তরপাড়া থানায় এসে একেবারে একটি অভিযোগ দায়ের করেন। উত্তরপাড়া থানায় তিনি অভিযোগ দায়েরের ভিত্তিতে উত্তরপাড়া থানার পুলিশ ওই মহিলার খোঁজ শুরু করেছে। মহিলার নাম যেমনটা জানা যাচ্ছে বিপাশা মুখার্জি। তিনি একজন বিউটিশিয়ান। তিনি এই ধরনের একটি কুরুচিকর মন্তব্য করেছিলেন সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন মল্লিককে নিয়ে। সেই কারণেই কাঞ্চন মল্লিক তিনি একেবারে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি সরাসরি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং কাঞ্চনের সাথে ফোনে কথা বলে যেটা জানা যাচ্ছে যে তিনি বলছেন যে এই যে সব বিষয়ের প্রতিবাদ হয়, সেখানে দাঁড়িয়ে তাকে এইভাবে ভার্বালি অ্যাবিউজ যখন করা হচ্ছে সেটারও একটা প্রতিবাদ হওয়া দরকার। এবং তিনি বলছেন তিনি পুলিশের কাছে দ্বারস্থ হয়েছেন। যদি পুলিশের কাছে দ্বারস্থ হয়ে কোনো কিছু সুরাহ না মেলে তাহলে তিনি একেবারে আদালত পর্যন্ত যেতে প্রস্তুত রয়েছে এই গোটা ঘটনায়। এবং এই গোটা ঘটনা জুড়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাদের যে ভিডিও, সেই ভিডিও কয়েক লক্ষ মানুষ দেখেছে এবং কয়েক লক্ষ মানুষ সেই কমেন্টও পড়েছে। সেই যে মহিলার যে কুরুচিকর মন্তব্য কমেন্ট, সেই কমেন্টও পড়েছেন। এবং তার ফলে সেই কারণেই এই যাতে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র সবার বলার জায়গা রয়েছে বলে যে যাকে যা খুশি বলে দেবে এরমটা হতে পারে না, এমনটা বলছেন কাঞ্চন মল্লিক। সেই কারণেই তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। গোটা যে ঘটনা, সেই ঘটনা কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী তিনি কিন্তু সেগুলো স্ক্রিনশট একেবারে তুলে ধরেছেন যে ঘটনা ঘটেছে, যেখানে ওই মহিলা একেবারে কুরুচিকর মন্তব্য করেছে। এবং এই ঘটনার পরেই ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। আমরা কাঞ্চন মল্লিকের সঙ্গে মোবাইলে তাকে যখন টেলিফোন করে তার থেকে জানতে যাই গোটা ঘটনা কি হয়েছে, তখন তিনি বলেন যে তাকে একেবারে ভার্বালি মলেস্ট করা হয়েছে, ভার্বালি অ্যাবিউজ করা হয়েছে। সেই কারণে তিনি তার এটি প্রতিবাদ জানাচ্ছেন এবং এটা প্রতিবাদ হওয়ার যোগ্য, এমনটা তিনি বলেন। এবং তিনি বলেন যে দরকার পড়লে তিনি আদালতের পর্যন্ত দ্বারস্থ হবেন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।